বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছুই নেই। তাই আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা। জনগণের নিরাপত্তা থেকে শুরু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সবকিছু ফিরিয়ে আনতে হবে। দেশে শিক্ষার পরিবেশ তৈরি করা। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরি বলে কিছু নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বাংলাদেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে এই ইউনূস সরকারের পতন সুনিশ্চিত করতে হবে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্ল্যান তুলে ধরলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার, এই সব দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ঢাকার রাজপথে, এবং যেটা বলা হয়েছিল যে ছাত্র জনতাই এই আন্দোলনকে পরিচালনা করেছিলেন। বিশেষ করে ছাত্রদের কথা বারবার উঠে এসেছিল ঢাকার আন্দোলনে। ছাত্ররাই নজর কেড়েছিলেন। সেই ছাত্র আন্দোলন কিভাবে একটা দেশের গদি টলিয়ে দিতে পারে সেটা উদাহরণ হিসেবে বাংলাদেশ ইতিহাসে হয়তো নাম লিখিয়ে নিয়েছে নিজের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তারা কি ভাবছে? ছাত্রলীগের এই মুহূর্তে কি প্ল্যান? কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই তার অডিও বার্তায় নানা রকম কর্মসূচির কথা ঘোষণা করেছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণ শান্তি চাইছে। সেখানে দাঁড়িয়ে যে ছাত্র সমাজ একটা সময় আন্দোলনের পথ দেখিয়েছিল, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, সেই ছাত্ররা এখন কি বলছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যিনি রয়েছেন, তিনি বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলাতে। আপনি বোধহয় এই প্রথম ভারতের কোনো মিডিয়ার মুখোমুখি হচ্ছেন। আমি জানতে চাইব যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য উঠে আসছে? ধন্যবাদ। আমরা মনে করি যে বাংলাদেশে যে বাস্তবতা বর্তমানে বিরাজ করছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি জবরদখলকারী সরকার রয়েছে, যারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করেছে, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, যারা কোনো সাংবিধানিক অনুশাসন মেনে ক্ষমতায় আসেনি এবং আইনের শাসন কিংবা আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতার কোনো বালাই না রেখেই তারা নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে। তো বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট। তো সে কারণে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটি আজকে বাংলাদেশের সকল মানুষের, সেটি হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেয়া এবং জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করা, পরিচালিত করা, সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত করা, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং শুধু তাই নয়, এই গণতান্ত্রিক সংকটের সুযোগ নিয়ে একই সঙ্গে আজকে বাংলাদেশে একটি শুধুমাত্র অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেই, বাংলাদেশে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে তারা মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণ কুক্ষিগত করছে, মৌলিক মানবাধিকারকে সম্পূর্ণ তারা পদদলিত করছে, বিচার বিভাগকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে এবং একজন নাগরিক হিসেবে, শুধুমাত্র দলীয় কর্মী নয়, একজন নাগরিক হিসেবে যে আমাদের সভা করার অধিকার, সমাবেশ করার অধিকার, রাজনৈতিক অধিকার রয়েছে, মতামত প্রকাশ করার অধিকার রয়েছে, সবকিছুই কিন্তু আজকে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাপনার সমস্ত কিছুই আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি দর্শকদেরকে বলবো, সাদ্দাম ভাই এই মুহূর্তে অজ্ঞাতবাসে রয়েছেন এবং সেই অজ্ঞাতবাসের থেকেই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে আমরা, এবং তিনি আমাদেরকে জানাবেন এটাও যে কেন তাকে অজ্ঞাতবাসে থাকতে হয়েছে। সাদ্দাম ভাই, যদি দর্শকদেরকে আপনি একটু জানান যে আজ তাক বাংলা দর্শকদেরকে, যে কেন আপনাকে, আপনি তো একজন ছাত্র নেতা, কেন আপনাকে অজ্ঞাতবাসে থাকতে হবে? সেই কারণ আসলে প্রথম প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে। কারণ আজকে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর বাইরেও যারা প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, সবাইকে কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হচ্ছে। আইনের শাসন কোনো কিছু নেই, মামলা, হামলা, জবরদখল, নির্যাতন, নিষ্পেষণ, বিচারহীনতা এবং মৃত্যু, এই একটি সার্বিক পরিবেশ বাংলাদেশকে এক ধরনের মৃত্যুর উপত্যকায় পরিণত করা হয়েছে, একটি আতঙ্কের নগরীতে পরিণত করা হয়েছে, যেখানে কোনো ধরনের রুল অফ ল কিংবা কোনো ধরনের বাস্তবতা নেই, যেখানে নাগরিকদের জীবনের নিরাপত্তা রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তার একটি টার্গেটে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেমন এই ফ্যাসিস্ট ডিআইআর শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, আজকে ফ্যাসিস্ট ইউনূসের মাধ্যমেও কিন্তু আজকে কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ফ্যাসিস্টের পেটোয়া বাহিনীর মাধ্যমে,
কখনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে বর্বর নির্যাতন নিষ্পেষণ চালিয়ে দেওয়া হচ্ছে। হয় তাদেরকে কারাগারে থাকতে হচ্ছে, না হলে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর আতঙ্ক নিয়ে। আপনাদের দলের কতজন ছাত্রনেতা এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন? দেখুন, সর্বশেষ যদি আমরা দেখি অসংখ্য নেতাকর্মী আমাদের আজকে কারাগারে রয়েছে, বিচার বহির্ভূত বিভিন্ন ধরনের শিকার হতে হচ্ছে। এবং আজকে বাংলাদেশে যে বাস্তবতাটি বিরাজ করছে, এই গত কয়েকদিনে তারা যে রাষ্ট্রীয় দমন পীড়ন বাড়িয়েছে, সেখানেও কিন্তু শুধুমাত্র অল্প গত 7 দিনের কথাও যদি ধরি, সেখানে আমাদের কমপক্ষে 10,000 নেতাকর্মী আজকে কিন্তু কারাগারে রয়েছে। এবং আজকে সবচেয়ে বড় বিষয়, আপনি যেটি অবাক হবেন, যে আমাদের এই পৃথিবীর ইতিহাসে সরকার পরিবর্তনের আন্দোলন হয়, পৃথিবীর ইতিহাসে নানা ধরনের গতি রয়েছে, বাঁক রয়েছে, কিন্তু আপনি অবাক হবেন যে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে যখন আমি আজ তাক বাংলার সঙ্গে কথা বলছি, বাংলাদেশে কয়েক লাখ শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, শুধুমাত্র তার রাজনৈতিক বিশ্বাস, মতামত প্রকাশ কিংবা তার পরিচয়ের কারণে। আজকে বাংলাদেশে কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে, বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র একটি সংগঠন করার অপরাধে। তাহলে এখন আপনাদের প্ল্যান কি? আমাদের লক্ষ্য, আজকে আমরা কিন্তু শুধুমাত্র দলীয় একটি দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কর্মকাণ্ড পরিচালনা করছি না। আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের সংকটটি হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্রকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। তারা রিসেট বাটনের কথা বলেছে, আমরা রিস্টোর ডেমোক্রেসি করতে চাই। তারা মুক্তিযুদ্ধকে 71কে অপ্রাসঙ্গিক করে দিতে চাচ্ছে। আমরা সেই রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ভিত্তিতে পরিচালিত হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের রূপরেখার ভিত্তিতেই বাংলাদেশ তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে, সেটি নিশ্চিত করে আমাদের দায়িত্ব। তো এবং একই সঙ্গে বাংলাদেশে আজকে জনগণের নিরাপত্তাহীনতা, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়া, দুর্নীতি দুর্বৃত্তায়নের পরিস্থিতি তৈরি হওয়া, এবং শিক্ষার্থীরা যে সংকটের মুখে রয়েছে, আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ন্যূনতম অর্থে নেই, এবং শিক্ষার্থীরা এই সরকারি চাকরির একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন পরিচালিত হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের সরকারি চাকরি কোনো কিছুই নেই, এবং একই সঙ্গে বেসরকারি খাত বিপর্যস্ত সম্পূর্ণভাবে। যেখানে বাংলাদেশে আপনি জানেন যে 95% তরুণ বা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছে তাদেরকে বেসরকারি খাতে কিন্তু যেতে হয়। আজকে বাংলাদেশের বেসরকারি খাত সম্পূর্ণ ভেঙে পড়েছে, কলকারখানাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, জিডিপি সেটি 2%-এর নিচে নেমে এসেছে, যেখানে শেখ হাসিনা সরকার এটি 6%-এর অধিক টানা 15 বছর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 14%, যেটি বাংলাদেশে এক ধরনের রেকর্ড বলা যায় খাদ্য মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এবং আমাদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি রয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই আজকে গোটা বাংলাদেশ ব্যাপী যে এক ধরনের ললেসনেস, আইনের শাসনহীন পরিবেশটি গড়ে উঠেছে। তো যে কারণে বাংলাদেশের জনগণকে যদি আমরা নিরাপদ করতে চাই, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যদি আমরা ফিরে দিতে চাই, আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের জনগণেরই লক্ষ্য, বাংলাদেশের সেটি হচ্ছে যে এই সরকারের বিদায় নিশ্চিত করা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।